জুলাই সনদে পিআর যুক্ত করে নির্বাচনের আগেই গণভোট সহ ৫ দফা দাবিতে চলমান যুগপথ আন্দোলনের তৃতীয় ধাপের কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন যশোর জেলা। বিস্তারিত থাকছে মোহাম্মদ শাওন হোসেনের তথ্যচিত্রে। বুধবার সকালে যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ইসলামী আন্দোলন যশোর জেলার সভাপতি আলহাজ মিয়া মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি আলহাজ এইচ.এম. মহাসিন শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা সোয়াইফ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আইনজীবী পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরু, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রশিদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল হালিম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি গাজী শহীদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ইমরান হোসাইন সহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মী সহ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, পিআর সিস্টেমে নির্বাচন হলে দেশে চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাসী থাকবে না। আমাদের দাবি পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। যদি কেউ পিআর না বুঝে তাহলে আমাদের কাছে আসুক, আমরা বুঝিয়ে দেব। আমাদের প্রথম দাবি হচ্ছে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। পিআর সিস্টেমটা বুঝতে হবে। যদি কেউ না বোঝে দাবি করে সে আমাদের কাছে আসুক, পীর কাছে আসুক। 10 ঘন্টা 5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করলে একদম সুন্দর দক্ষ পিআর সিস্টেম সম্পর্কে সে বুঝে যাবে। পিআর সিস্টেমে নির্বাচন দিলে আমি বলতে পারি যে প্রত্যেকটি মানুষের গণপ্রতিনিধিত্ব সংসদে কায়েম হবে। সেই দেশে কখনোই কোনো অফিসিবাদ সৃষ্টি হয় না, চাঁদাবাদ সৃষ্টি হয় না, দেশের মানুষের মান সম্মান সম্পদ সম্ভ্রম লুণ্ঠিত হয় না, অপদলিত হয় না, নিষ্পেষিত হয় না, নির্যাতিত হয় না, নিপীড়িত হয় না। আমরা দেশের মাটি এবং মানুষের জনগণের নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন, শোষণ, লাঞ্ছনা, বঞ্চনা থেকে চিরমুক্তি দেওয়ার জন্য আজকে পিআর পদ্ধতি প্রবর্তন আমরা দাবি করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।